আমার তোরি যেন। এখানে চাইলে আপনারা ঘুরতে আসতে পারেন। আমাদের আজকের গন্তব্য হলো আপনাদের অনেক পরিচিত মুখ এবং প্রিয় মানুষের সাথে নৌকায় বসে তার খালি কণ্ঠে গান শোনা এবং আড্ডা। আমরা এসেছি একটি শুটিং স্পটে, দেখা হয়ে গেল প্রিয় অভিনেতা ইফতেখার ইফতির সঙ্গে, তাই তো উঠে পড়লাম তার নৌকোতে। আমার তোরি যেন আমার নৌকা যেন। ভাই মাঝে মাঝে কিন্তু পানি সৃষ্টি ভাই, আমার ফোন নেবেন? ও আপনার তো দামি ফোন। আমরা ইফতি ভাইয়ের কাছে তার খালি কণ্ঠে গান শুনবো এবং এই এলাকার শুটিং স্পটগুলো ঘুরে দেখবো, আপনাদেরকে দেখাবো এবং তার গল্প বলবো। সেই পর্যন্ত ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, অনেক কিছু দেখতে পারবেন এবং কি জানতে পারবেন। মন মাঝি রে ঘন ঘন জোহরা সাড়ে 3 হাতে নৌকার খাঁচা। মন মাঝি রে ঘন ঘন জোহরা সেই নৌকা খান বাইতে আমারও মন মাঝি রে হাড় হইল গুহুড়া রে। মন মাঝি খবরদার। ও ভাই, ওই জায়গায় যাওয়া যাওয়া না? দিক দিয়ে এদিক দিয়া তো বাসের বেড়া, কোন দিক দিয়ে যাওয়া যেতে পারে বলেন? ওই দিক দিয়া যাইতে পারবেন। ওই দিক দিয়া তো বেড়া বেড়া হইলো ওইদিকে মনে হয় আমার নিচে আছে না? ওই একদম আর কি। হ্যাঁ নিচে আছে না? একটু নিচে আছে না? ঠিক আছে। কঠিন, হ্যাঁ কিন্তু কঠিন। এরকম এক বিলে সারাদিন নৌকা চালাইছি আমি। কে যাস রে ভাটির গাং বাইয়া, আমার ভাই ধন রে কয়ো নায়র নিত বইলা তোরা। কে যাস কে যাস কে যাস রে ভাটির গাং বাইয়া, আমার ভাই ধন রে কয়ো নায়র নিত বইলা তোরা। কে যাস কে যাস কই যায় আমার পুইরা গেল গেল রে ভাইয়ের দেখা পাইলাম না পাইলাম না। পুইরা গেল গেল রে ভাইয়ের দেখা পাইলাম না পাইলাম না। ছিলাম রে কত আশা লইয়া, ভাই না আইলো গেল গেল রঙের মেলা কইলা তোরা। কে যাস কে যাস। সুন্দর মানুষ না? ভিটামিন ডি পাওয়া বলতে আমরা ঘামি ভাই প্রচুর। এটা অনেক ভালো তো। এই যে ভাইয়া পাইছি, এই যে ভাইয়া বলেছিলাম না এই সেই জায়গা আছে। ওরা একদিকে চালায় দুদিকে ব্যালেন্স করে, আমি আবার হয় না, আমার দুদিকে ব্যালেন্স করা লাগে। চালায় চালায় একটু বেশি চালাইতে হয়। আর কে এসে বাস আছে? বাস আছে। কোথায় বসে? এই যে বাস নিচে। কত জন রে কত কি দিলাম, যাইবার সময় একজন আরো দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। আমার সঙ্গের সাথী, আমার সঙ্গের সাথী কেউ হইল না রে। রইব না আর বেশি দিন তোদের মাঝারে, ভাইরে ডাক দিয়াছেন দয়াল আমারে। রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আমার তো সুন্দর লাগতেছে না? ওকে। সব সুখীরে পার করিতে নেব আনা আনা,
তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সুখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। জীবনের ওই পারে যদি আর এক জনম থাকে, সাধের জীবন বন্ধক দিয়া পাই যেন তোমারে আমি, জনম জনম আমার সুরে তোমারই গান গাই। আমি যে তোমার হইয়াছি এ ভেবে সুখ পাই। ও আমি যে তোমার হইয়াছি এ ভেবে সুখ পাই। তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ না, আমি যে তোমার হইয়াছি এ ভেবে সুখ পাই। ও আমি যে তোমার হইয়াছি এ ভেবে সুখ পাই। অসাধারণ প্রতিভাবান একজন অভিনয় শিল্পী, সময়ের জনপ্রিয় একজন মানুষ ইফতেখার ইফতি, যার গুণের প্রশংসা করে আসলে শেষ করা যাবে না। আমরা নৌকায় চড়ে খালি গলায় গান শুনতে শুনতে এদিকে দেখা যাচ্ছে তাদের শুটিং চলছে। তো চলুন এর মধ্যে আমরা দেখে নেই এই শুটিং বাড়িটি দেখতে কেমন এবং তার ভেতর এবং বাহিরে কি কি আছে, সব মিলিয়ে এক নজরে পুরো এলাকাটা জুড়ে আমরা দেখে আসি। বলে রাখি, এটি গাজীপুরের পুবাইল বাঁধন এলাকায় অবস্থিত একটি শুটিং স্পট। এখানে চাইলে আপনারা ঘুরতে আসতে পারেন অথবা পিকনিকেও আসতে পারেন। খুবই সুন্দর একটি চমৎকার এরিয়া, খুব সুন্দর জায়গা এটি। এই এলাকার মধ্যে প্রচুর পরিমাণে শুটিং হাউস বা শুটিং বাড়ি আছে, যার মধ্যে প্রতিদিনই এখানে এমন বাংলার বড় বড় অভিনেতা অভিনেত্রীরা এখানে নিয়মিত এসে থাকেন এবং শুটিং করে থাকেন। আপনারা ঘুরতে আসলে হয়তো অনেক সময় আপনার প্রিয় অভিনেতার সাথে এখানে কোনো না কোনো বাড়িতে দেখা হয়ে যেতে পারে। পুরো বাড়িটি অনেক বিশাল একটি জায়গা জুড়ে, যার ভেতরে কত কিছুই না আপনারা দেখেছেন এবং কি দেখছেন। কি নেই এখানে, মাটির বাড়ি, মাটির চুলো, টিনের বাড়ি এবং কি আধা পাকা বাড়ি, বিশাল মাঠ এবং জঙ্গলের মতো এরিয়া, সব মিলিয়ে অসাধারণ একটি জায়গা। আমরা আমাদের দেশের যত নাটক কিংবা সিনেমা দেখে থাকি তার অধিকাংশ গ্রামের নাটক এই এলাকাটিতেই শুটিং করা হয়ে থাকে, তাই তো এই গ্রামগুলোর নাম অনেকেই শুটিং গ্রাম নামেও ডেকে থাকে। ঢাকার অধরে গাজীপুর পুবাইল যেন শিল্প ও প্রকৃতির এক লুকানো স্বর্গরাজ্য। ব্যস্ত শহরে কোলাহল ছেড়ে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে কিংবা ক্যামেরার ফ্রেমে স্মৃতির ক্যানভাস সাজাতে চাইলে পুবাইলের শুটিং স্পটগুলো অতুলনীয়। চারপাশে সবুজের সমারোহ, লেকের শান্ত জলরাশি আর যত্নে গড়া সুন্দর স্থাপত্য, সব মিলিয়ে এক মায়াবী পরিবেশ। প্রতিটি শুটিং হাউস যেন এক একটি ভিন্ন জগৎ, কোনোটা রাজকীয় আমেজে গড়া, আবার কোনোটা আধুনিকতার ছোঁয়ায় উজ্জ্বল। শুধু নাটক সিনেমা নয়, ফটোশুট কিংবা প্রিয়জনদের সাথে কিছু সময় কাটানোর জন্য এই জায়গাগুলো দারুণ। নির্মাতাদের কাছে পুবাইল পছন্দের শীর্ষে থাকার কারণ হলো এর বৈচিত্র্য, লোকেশন এবং শান্ত পরিবেশ। সবুজের মাঝে এক কৃত্রিম সেটআপগুলো সত্যিই মুগ্ধ করার মতো। আপনি যদি প্রকৃতিপ্রেমী বা ফটোগ্রাফি ভালোবাসেন তবে পুবাইলের এই সুন্দর জায়গাগুলো আপনাকে হতাশ করবে না। এই স্পটগুলো আমাদের দেশের বিনোদন শিল্পের এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গড়ে উঠেছে, তাই আপনারা চাইলে এই হাউসগুলো ঘুরে আসতে পারেন, দেখতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন। সেই পর্যন্ত ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ।